ইউরোপের পাসপোর্ট কিন্তু পকেটের ওপর চাপ কম। এটা কি আসলে সম্ভব? এমন একটা পাসপোর্ট যা দিয়ে আপনি ইউরোপীয় ইউনিয়নের বহু দেশে ঘুরতে, থাকতে বা কাজ করতে পারবেন। কিন্তু ইন্টারনেটে হাজারো তথ্যের ভিড়ে কোনটা আসল আর কোনটা ফাঁদ তা বোঝা মুশকিল। অনেকে ভাবেন ইউরোপের নাগরিকত্ব মানেই কোটি টাকার খেলা, তবে এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। আজকের ভিডিওতে আমি ঠিক এই রহস্যটাই ভাঙব। ইউরোপের এমন 3টি দেশের কথা বলবো যেখানে স্মার্টলি বিনিয়োগ করে আপনি আর আপনার পরিবারও পেতে পারেন ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব। আমরা দেখব কোনটা সবচেয়ে সহজ, কোনটা সবচেয়ে সস্তা আর কোনটা সবচেয়ে দ্রুত। পর্তুগাল সবচেয়ে নমনীয় পথ। আমাদের তালিকার প্রথম দেশ পর্তুগাল। এই মুহূর্তে ইউরোপে ঢোকার জন্য এটা অন্যতম সেরা আর নমনীয় একটা পথ। আর অনেকেই পর্তুগালের গোল্ডেন ভিসার জন্য জমি বা বাড়িতে বিনিয়োগ করত, কিন্তু সেই নিয়ম এখন বদলে গেছে। পর্তুগালের আসল আকর্ষণ হলো এর নমনীয়তা। আপনাকে সবকিছু ছেড়ে ছিঁড়ে ওখানে গিয়ে বসে থাকতে হবে না। প্রথম বছরে মাত্র 7 দিন এবং এর পরের প্রতি 2 বছরে 14 দিন পর্তুগালে থাকলেই আপনার রেসিডেন্সি পারমিট করা থাকবে। যারা নিজের দেশে ব্যবসা বা চাকরি বজায় রেখে ইউরোপে একটি প্ল্যান বি রাখতে চান, তাদের জন্য এটা দারুণ একটা অপশন। তবে সম্প্রতি একটা বড় পরিবর্তন এসেছে। পর্তুগালের নাগরিকত্ব আইন এখন কিছুটা কঠিন হয়েছে এবং বেশিরভাগ বিদেশিদের জন্য নাগরিকত্বের আবেদনের সময়কাল বেড়ে 10 বছর পর্যন্ত হয়েছে। তাই গোল্ডেন ভিসা এখন নাগরিকত্বের কোনো শর্টকাট নয়, বরং ইউরোপে একটি নিরাপদ ভবিষ্যতের প্রথম ধাপ। গ্রিস। আপনার বাজেট যদি একটু কম হয় আর আপনি ইউরোপে ঢোকার একটি সাশ্রয়ী উপায় খুঁজেন, তাহলে গ্রিসের গোল্ডেন ভিসা আপনার জন্য সেরা হতে পারে। এখন মূলত রিয়েল এস্টেট বিনিয়োগ করে রেসিডেন্সি পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট এলাকায় মাত্র 2,50,000 ইউরো বিনিয়োগ করলেই গোল্ডেন ভিসা পাওয়া সম্ভব। তবে মনে রাখবেন, অ্যাথেন্স, থেসালোনিক বা জনপ্রিয় ট্যুরিস্ট দ্বীপগুলোতে এই অঙ্কটা লাফিয়ে 8 লাখ ইউরো পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই একটা বিনিয়োগের মাধ্যমে শুধু আপনি নন, আপনার স্ত্রী বা স্বামী, সন্তান, এমনকি আপনার বাবা মা এবং শ্বশুর শাশুড়িও 5 বছরের রেসিডেন্সি পারমিট পেতে পারেন। গ্রিসের সবচেয়ে বড় সুবিধা হলো রেসিডেন্সি পারমিট চালু রাখতে আপনাকে সেখানে একদিনও থাকতে হবে না। তবে একটা কথা মাথায় রাখতে হয়, এটা কিন্তু সরাসরি নাগরিকত্ব পাওয়ার বিষয় না। গ্রিসের পাসপোর্ট পেতে হলে আপনাকে টানা 7 বছর সেখানে আইনত বসবাস করতে হবে, ট্যাক্স দিতে হবে এবং গ্রিক ভাষা ও সংস্কৃতি পরীক্ষায় পাশ করতে হবে। মাল্টা দ্রুততম কিন্তু ব্যয়বহুল পথ। আমাদের তালিকায় শেষ দেশটি তাদের জন্য যাদের বাজেট নিয়ে চিন্তা নেই কিন্তু সময়টা খুব দামি, আর সেই দেশটি হলো মাল্টা। একটা সময় ছিল যখন মাল্টা সরাসরি টাকা দিয়ে নাগরিকত্ব দিত, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের চাপে এখন সেই নিয়ম বদলে গেছে। এখন মাল্টার খেলাটা একটু অন্যরকম। প্রোগ্রামটার নাম এখন সিটিজেনশিপ বাই এক্সপেনশনাল সার্ভিসেস। মানে হলো আপনাকে দেখাতে হবে যে আপনি শুধু টাকা দিচ্ছেন না, মাল্টার অর্থনীতি বা সমাজে বিশেষ অবদান রাখতে সক্ষম। এই পথে নাগরিকত্ব পেতে হলে আপনাকে প্রায় 6 থেকে 7.5 লক্ষ ইউরোর একটি বড় অনুদান দিতে হবে, একটি বাড়ি কেনা বা ভাড়া করতে হবে এবং স্থানীয় একটু এনজিওতে কিছু টাকা দান করতে হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে 12 থেকে 36 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাহলে একটা বিষয় পরিষ্কার, ইউরোপে কম খরচে ঝটপট নাগরিকত্ব বলে কিছু হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে প্রথমে একটি রেসিডেন্সি পারমিট বা গোল্ডেন ভিসা নিতে হবে, যা কয়েক বছর পর আপনাকে নাগরিকত্বের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইন্টারনেট খুললেই আপনি নানা এজেন্টের লোভনীয় অফার দেখবেন, কিন্তু মনে রাখবেন, বেআইনি পথে এগোতে গেলে আপনার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন ভালো ইমিগ্রেশন আইনজীবীর সাথে কথা বলুন এবং ওই দেশের সরকারি ওয়েবসাইট সব তথ্য যাচাই বাছাই করে নিন। আর এই পার্থক্যটা সবসময় মাথায় রাখবেন, গোল্ডেন ভিসা মানে থাকার অনুমতি, সরাসরি পাসপোর্ট নয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম? 3টি পথ আমাদের সামনে। পর্তুগাল হলো নমনীয়তার রাজা, গ্রিস হলো কম বাজেটে ইউরোপে ঢোকার চাবি, আর মাল্টা হলো দ্রুত পৌঁছানোর এক্সপ্রেসওয়ে। তবে তার জন্য টিকিটটাও বেশ দামি।